হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবারও স্বাগতম নতুন একটা ভিডিওতে। আমি এখন আছি কালিম্পংয়ের ডেলো পার্ক। এই ভিডিওতে আমি 2 রাত 3 দিনের একটা ট্যুর গাইড দেব কালিম্পং, সাথে থাকবে লাভা লোলেগাওয়া রিসর্ট। ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। কালিম্পং ভ্রমণ গাইডের আমি প্রথমেই বলে দিই কিভাবে আসবেন। কালিম্পং আসতে গেলে প্রথমে আপনারা যদি ট্রেনে আসেন, শিলিগুড়ি আসতে পারেন অথবা এনজেপি আসতে পারেন। কলকাতা, শিয়ালদা অথবা হাওড়া স্টেশন থেকে এনজেপি বা শিলিগুড়ি আসার প্রচুর ট্রেন পাবেন। আর আমি আসলাম এই শিলিগুড়ি জংশনে, এখান থেকে যাব কালিম্পং। আর এখানে পাশেই আছে তেনজিং বাস স্ট্যান্ড। এখান থেকে আপনারা বাসে করেও কালিম্পং যেতে পারেন, এখান থেকে শেয়ার গাড়িও পাবেন, শেয়ার গাড়িতে করেও কিন্তু কালিম্পং যেতে পারবেন। তা ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, কিভাবে যাচ্ছি দেখাচ্ছি। এই যে হচ্ছে শিলিগুড়ি জংশন রেলওয়ে স্টেশন। এই শিলিগুড়ি জংশন রেলওয়ে স্টেশন থেকেই জাস্ট মিনিটখানেক হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন এই যে তেনজিং বাস স্ট্যান্ড। এটাই হচ্ছে তেনজিং বাস স্ট্যান্ড। চলুন ভিতরে যাই। কালিম্পং যাওয়ার জন্য এই প্রাইভেট বাস সার্ভিসেই যাব কালিম্পং। এই শিলিগুড়ি থেকে কালিম্পংয়ে ভাড়া নিল 130 টাকা করে। চলুন, বাসটা দাঁড়িয়ে আছে, উঠে পড়বো বাস স্ট্যান্ড থেকে। এই মাঝের যে বাসটা দেখছেন, এই বাসটাই করে যাব কালিম্পং। কালিম্পং যেতে বলছে 3 ঘন্টা সময় লাগতে পারে। আপনারা কালিম্পং কিন্তু শেয়ার গাড়িতেও যেতে পারেন। এই শিলিগুড়ি থেকে চলে যাবেন পানি ট্যাঙ্কের ওখানে, ওই পানি ট্যাঙ্কের ওখান থেকে শেয়ার গাড়ি পেয়ে যাবেন কালিম্পং যাওয়ার। তেনজিং বাস স্ট্যান্ড থেকে এই কালিম্পং যাওয়ার বাসটা ছেড়ে দিল। ছাড়তে ছাড়তে 10টা 45 বাজিয়ে দিল। শিলিগুড়ি থেকে NH10 ধরে শিবক রোড হয়ে যাব কালিম্পং। শিলিগুড়ি থেকে কালিম্পংয়ের দূরত্ব 67 কিলোমিটার। বাসে প্রায় 3 ঘন্টার কাছাকাছি সময় লাগে। আর এই শিবক যাওয়ার রাস্তা যেমনি সুন্দর তেমনি অপরূপ। শিবক আসলেই মনটা যেন ভালো হয়ে যায়। NH10 ধরে পৌঁছাবো কালিম্পং। বন্ধুরা, এই কালিম্পং আসতে বেজে গেল দুপুর 2:15। আমরা 10টা 45-এ রওনা দিয়েছিলাম। প্রায় 3.5 ঘন্টা সময় লাগলো কালিম্পং আসতে। তাই কালিম্পং এটা হচ্ছে বাস স্ট্যান্ড। প্রথম কাজ হবে আমাদের হোটেল খোঁজা। কালিম্পংয়ে একটা হোটেলের সন্ধান পেলাম, গোল্ডেন পিকস। এই যে হোটেলটা দেখছেন সামনে, এই হোটেলটা এই সোজাসুজি হচ্ছে কালিম্পং বাস স্ট্যান্ড। এই কালিম্পং বাস স্ট্যান্ড থেকে এই 200 মিটারের কাছাকাছি, পায়ে হেঁটে 5 মিনিট মতো লাগতে পারে। আর আমি আপনাদের 101 নম্বর রুমটা দেখাচ্ছি। এই হচ্ছে 101 নম্বর রুম। ঢুকেই এই দেখুন, বিছানাটা কিন্তু যথেষ্ট বড় আছে। আর এই দিকে আছে এই যে কমপ্লিমেন্টারি জলের বোতল। কালিম্পং ভ্রমণের 2 দিন আমি এই হোটেলেই থাকতে চলেছি, তাই হোটেলটা কিন্তু আমার বেশ ভালোই লাগলো। আপনারা যদি থাকতে চান, এর বুকিং ফোন নম্বর আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। গুড মর্নিং বন্ধুরা, আজকে ডে 2 কালিম্পং ভ্রমণে। আমি এখন আছি হোটেলের ছাদে, এই দেখুন। আর এই ছাদ থেকে অসাধারণ ভিউ। ছাদ থেকে দেখা যাচ্ছে পাহাড়ের চূড়াগুলো, মেঘগুলো এসে যেন পাহাড়ের মাঝখানে বসে যাচ্ছে। দারুণ একটা ভিউ। তা আজকে আমি কালিম্পং থেকে যাব লাভা লোলেগাঁও রিসর্ট। এই সমস্ত জায়গা সাইট সিন করে আবার কালিম্পংয়েই ফিরে আসব। গতকাল আমি কালিম্পংয়ের ট্যাক্সি স্ট্যান্ডে গেছিলাম এই গাড়ি ভাড়া করার জন্য। তো ওখানে 2 ধরনের সাইট সিন হয়। একটা হচ্ছে কালিম্পং লোকাল সাইট সিন আপনারা করতে পারেন। ছোট গাড়িতে 1800 টাকা চাইছিল। তার মধ্যে ধরুন ডেলো পার্ক আছে, হনুমান টম্ব আছে, আরও অনেক কিছু জায়গা আছে যেগুলো আপনারা একদিনে ঘুরে নিতে পারেন এই কালিম্পং থেকেই। আর একটা সাইট সিন হয় এই লাভা লোলেগাঁও রিসর্ট। এগুলো ঘুরে আবার দিনে ফিরে আসুন কালিম্পংয়ে।
এই লাভালোলেগা ঋষভ একদিন সাইট সিনের জন্য কেউ 3000, কেউ 3500, কেউ 4000। তা আমি ওই 3000 টাকায় ঠিক করলাম, ওই দরদাম করে নিতে হবে আর কি। চলে আসলাম কালিম্পং ট্যাক্সি স্ট্যান্ডে, এই মার্কেটের এখানেই। এখান থেকেই কিন্তু আপনারা গাড়ি পেয়ে যাবেন সাইট সিনের জন্য। এই যে ডান দিকে দেখুন সমস্ত গাড়ি দাঁড়িয়ে আছে। এখানে যদি আপনারা আগের দিন এসে গাড়ি রিজার্ভ করে রাখেন, পরের দিন ওই গাড়িতেই আপনারা সাইট সিনের জন্য যেতে পারবেন। এবার আমাদের গাড়িটা এখানে কোথাও দাঁড়িয়ে আছে, এই গাড়িটাকে খুঁজবো। এই কালিম্পং ট্যাক্সি স্ট্যান্ডে চলে আসলাম। এই আমাদের গাড়িটা এই যে খুঁজে পেলাম, এই সামনের এই লাল ওয়াগনার করেই যাচ্ছি আজকে সাইট সিনে। সন্দীপ বসে পড়েছে। হ্যাঁ মর্নিং, পিছনে বসে পড়ি নাকি? এই যাওয়ার পথেই প্রথমে পড়বে ডেলো পার্ক। তাই ডেলো পার্কটা ভাবলাম একটু ঘুরে যাই। চলুন ডেলো পার্কটা আমি আপনাদের দেখাবো। এই আমরা এই ঋষভ যাওয়ার পথে পড়লো ডেলো পার্ক, তাই ড্রাইভারকে রিকোয়েস্ট করলাম ওই ডেলো পার্কটা একটু দেখে যাব। এটা হচ্ছে ডেলো পার্কের গেট, আর এই ডান দিকে আছে টিকিট কাউন্টার। টিকিট কেটে নি। টিকিট কিতনা করকে? 20। এই ডেলো পার্কের এন্ট্রি ফি আছে 20 টাকা করে নিল। এই টিকিট কেটে নিলাম, আমরা দুজন আছি, 40 টাকা পড়লো। আর এটা হচ্ছে ঢুকেই যে ভিউটা পড়লো প্রথমেই, দেখুন। এই দিক দিয়ে সোজা হেঁটে যাওয়া যায়, এই দিক দিয়ে এরকম পিচের রাস্তা করা আছে। আর আদারওয়াইজ এই দিক দিয়েও অনেকে যাচ্ছে। এখানে আই লাভ কালিম্পংটা লেখা আছে, এই দেখুন। নিচ থেকে অনেকটা হেঁটে উঠছি, আর পাশে এরকম রেলিং আছে, এরকম রাস্তা করা আছে, এইভাবে আপনার হেঁটে আসবেন। আমি পুরো হাঁপিয়ে গেছি। আর এই ডেলো হচ্ছে কালিম্পংয়ের সবথেকে হাইয়েস্ট পিক। আর এইদিকে যে এই দেখুন এখানটা একটা গ্রাউন্ড আছে, এই দেখুন এটা একটা গ্রাউন্ড আছে। আর পাশেই আছে ডেলো ট্যুরিস্ট লজ। এখানে চাইলে আপনারা কিন্তু এসে থাকতে পারেন, তবে আগে থেকে বুকিং করে আসতে হবে আপনাকে। আর এই দিকটা আছে একটা ভিউ পয়েন্ট। চলুন আমি ভিউ পয়েন্টের ওখানে যাচ্ছি। পৌঁছে গেছি এই ডেলো পার্কের ভিউ পয়েন্টের এখানে। এই দেখুন আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন ডেলো পার্কের এখানে প্যারাগ্লাইডিং হচ্ছে। এই দেখুন সামনে 3-4টে প্যারাগ্লাইডিং যে দেখা যাচ্ছে, এই দেখুন এই দেখুন। এই আপনারা চাইলে এখানে এই ডেলো পার্কের এখানে প্যারাগ্লাইডিং করতে পারেন, এই যে। তবে ওয়েদার ভালো থাকলে তবেই এরা অ্যালাউ করে, আদারওয়াইজ অ্যালাউ করে না। আর এই দিকে এই যে ডেলো পার্কের সামনেই এই যে একটা মাঠ আছে, আর এই যে উপরে আছে আই লাভ কালিম্পং। তো চলুন এবার মেন গেট দিয়ে বেরিয়ে যাই, আমাদের পার্কিংয়ে গাড়িটা রাখা আছে। এই কালিম্পংয়ের প্যারাগ্লাইডিং করতে হলে আপনারা এখান থেকে করতে পারেন। এই যে এখানে কাউন্টার আছে। এই প্যারাগ্লাইডিং কিতনা করকে? আচ্ছা, এই যে এখানে রেট চার্টটা দেওয়া আছে। এই যে মিডিয়াম ফ্লাই 3000, আর লং ফ্লাই করলে হচ্ছে 5000, আর যদি ক্যামেরার ভিডিও করার জন্য 500 টাকা এক্সট্রা। তো এটা হচ্ছে কাউন্টার, এখান থেকে আগে আপনাকে বুকিং করতে হবে। কালিম্পংয়ে আপনারা যদি লোকাল সাইট সিন করেন, যেটা কালকে আমাকে 1800 টাকা চাইছিল, এই ডেলো পার্কটা ওর মধ্যে ছিল। ডেলো পার্ক ছাড়াও আরও অনেক কিছু আছে দেখায়।
তা আমাদের তো লোকাল, আমরা তো আজকে লাভা লোলেগাঁও ঋষভ যাচ্ছি, তাই ডেলো পার্কটা জাস্ট আমি এক্সট্রা এই যাওয়ার পথেই দেখে নিলাম। চলুন এবার সরাসরি আবার ঋষভে গিয়ে কথা হচ্ছে। পৌঁছে গেলাম ঋষভ। এই ঋষভে আসতে কিন্তু বেশ সুন্দর লাগলো, একটা পাইন ফরেস্টের মধ্যে দিয়ে আসলাম, প্রচুর পুরনো পাইন গাছ ছিল। আর এই ঋষভ, এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়। আর এই দেখুন, এই যে সামনে আছে এই যে আই লাভ ঋষভ, এখান থেকেই কিন্তু এই দূরে এই কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখা যায়। তাই ঋষভে আসলাম, ঋষভে পৌঁছতে গেলাম, কিন্তু এখানে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আর এতটাই মেঘ আছে, কিছুই দেখা যাচ্ছে না, কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পেলাম না। এই ঋষভে এসে কিন্তু অনেকেই থাকে এখানে, এইখানটায় বেশ কিছু হোমস্টে আছে। আমি দেখাবো এই সামনের যে রুমগুলো আছে, এগুলো হচ্ছে 1500 টাকা করে। তাই একটা রুম আমি দেখাবো, এই রুমগুলো। আর এইদিকে আছে রিসেপশন, আর এদিকে এনাদেরই একটা দোকান আছে। তা এই একটা 1500 পার হেড থাকা খাওয়া দিয়ে সেরকম একটা রুম আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই ডান দিকের 301 নম্বর রুমটা আমি দেখাচ্ছি। এই চলুন 301 রুমটা আমি আপনাদের দেখিয়ে দিই। এই রুমটা খুললাম, এটা হচ্ছে ট্রিপল বেড, এখানে 3 জন আপনারা থাকতে পারবেন। এদিকে একজন আর এই ডান দিকে 2 জন আছে। এরা এরকম এই যে কম্বল দিয়ে দিয়েছে, কম্বল বালিশ, আর এদিকে যে চেয়ার টেবিল আছে, এদিকে একটা আলমারি আছে, আর এই যে টিভি, ওই ডান দিকে আয়না। আর বাথরুমটা আমি একটা আপনাদের দেখিয়ে দেবো। এটা হচ্ছে বাথরুম, এই দেখুন বাথরুমটা মোটামুটি ঠিকই আছে। এই যে বেসিন, এদিকে আয়না আছে, ওয়েস্টার্ন টয়লেট, বালতি, আর এইদিকে আছে গিজার। আর এটা হচ্ছে এই রুমটা হলো একটা ভিউ রুম। তা এই রুম থেকে ভিউটা আমি আপনাদের একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে ভিউ হোটেলের, এই দেখুন হোটেল থেকে এটা হচ্ছে ভিউ। এখান থেকেই আপনারা কিন্তু এই দূরে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন। ঋষভটা কিন্তু একটা খুব সুন্দর একটা কুল প্লেস, এই দেখুন। আর এই দিকটা কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, যেহেতু আজকে ওয়েদার ক্লিয়ার নেই, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। কিন্তু এখানে এইসব হোটেলে যদি আপনি বসে বসে আপনি চা কফি খেতে খেতে আপনার সময় কিন্তু এমনিতেই কেটে যাবে। দারুণ একটা জায়গা, মানে এই হোটেলের পজিশনটা বেশ সুন্দর। এটা ঘুরে নিলাম। ঋষভে বেসিক্যালি এই কাঞ্চনজঙ্ঘার ভিউটাই মেন আর কি, কিন্তু আজকে তো মেঘে ঢেকে গেছে, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। তবে ঋষভ এমনি একটা কুল প্লেস, আপনারা এসে একটা দিন থাকতে পারেন। আর এখন যাচ্ছি লাভার দিকে। চলুন, এই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, এর মধ্যেই যাব লাভা। এই যে আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে, নেক্সট ডেস্টিনেশন লাভা। এই লাভা যাওয়ার পথে পুরো মেঘলা ওয়েদার আর ঝিরঝির করে বৃষ্টি হয়ে চলেছে। এই দেখুন প্রায় সামনে ভিজিবিলিটি অনেকটাই কমে গেছে। এটা হচ্ছে আই লাভ লাভা, আর তার পাশেই এরকম পরপর বেশ কিছু দোকান আপনারা পাবেন। এখান থেকে কিছু খাবার আপনারা চাইলে খেতে পারেন। এখানে ওই মোমো, চা, কফি এগুলো পাবেন। এই দিক দিয়ে আপনারা এই যে সামনে টিকিট কাউন্টার দেখছেন, এখানে 20 টাকার টিকিট কেটে এই যে পাইন ফরেস্ট দেখছেন না, এই পাইন ফরেস্টের মধ্যে দিয়ে ওই সোজা উপরে উঠলেই পড়বে সানসেট পয়েন্ট। তা এই এখন যা ওয়েদার খারাপ, এখন আর ওখানে যাব না, গিয়ে তেমন একটা লাভ হবে না। আর এই সামনে যে রোডটা দেখছেন, আর এইদিকে আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে। আমরা পৌঁছে গেছি লাভার বিখ্যাত মনস্ট্রি, এটাই হচ্ছে এন্ট্রি গেট। চলুন এবার এই গেট দিয়ে ভিতরে ঢুকে যাই। এই পৌঁছে গেলাম লাভা মনস্ট্রির ভিতরে। আর ভিতর দিয়ে ঢুকেই এইরকম একটা রাস্তা পাবেন আপনারা। এই দেখুন, এখান থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। যদিও এখন ওয়েদারটা খারাপ থাকার জন্য মানে অতটা ভালো বোঝা যাচ্ছে না। এই দেখুন মেঘগুলো
কিভাবে আসছে। এই দিকটা পুরো অন্ধকার হয়ে গেছে। এটা হলো লাভার সেই বিখ্যাত মনস্ট্রি। আর এই মনস্ট্রি আসতে মেন গেট থেকে আমাদের মিনিট 3 মতো সময় লাগলো। এই যে সোজাসুজি রাস্তাটা দেখছেন, এই রাস্তা দিয়েই হেঁটে চলে আসলাম এই মনস্ট্রি। চলুন এবার এই মনস্ট্রির ভিতরে যাওয়া যাক। অবশেষে পৌঁছে গেলাম লাভার বিখ্যাত সেই মনস্ট্রি। এটা হচ্ছে মেন প্রেয়ার রুম। চলুন এর ভিতরটা যাব। এই মনস্ট্রির ভিতরে ঢুকে আসলাম। এই ভিতরটা আমি 360 ভিউ আমি আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। এই দেখুন, আর এটা হচ্ছে এই মনস্ট্রির এখান থেকে কি সুন্দর একটা ভিউ দেখুন, দারুণ লাগছে। কিন্তু এই দূরের পাহাড়ের চূড়াগুলো দেখা যাচ্ছে, আর রোদে আলোটা এখন বেশ পড়েছে, ভালোই লাগছে। এই লাভার এই মনস্ট্রিটা দেখলাম, আমার কিন্তু বেশ ভালোই লাগলো। আর এখন রোডটাও কিন্তু উঠে গেছে, হয়তো এই মনস্ট্রি দেখার পরে রোডটা চলে আসলো। আশা করছি বাকি জার্নিটা যেন এই রোডটা এরকম থাকে, তাহলে ভালোভাবে দেখতেও পারবো, আপনাদেরকেও দেখাতে পারবো। এখন যাব এই লুলাগাঁয়ের হ্যাঙ্গিং ব্রিজ। এই হ্যাঙ্গিং ব্রিজটা এই যে সোজাসুজি যে সামনে বুদ্ধ পার্ক আছে, এই বুদ্ধ পার্ক থেকে জাস্ট এই 100 মিটার দূরে। চলুন, এটা হচ্ছে জঙ্গলের রাস্তা আছে। এটা হলো লুলাগাঁয়ের সেই বিখ্যাত হ্যাঙ্গিং ব্রিজ। এটা এখন আপাতত বন্ধ আছে, কিন্তু এই জায়গা আসার রাস্তাটা কিন্তু দুর্গম ছিল। এই দেখুন, পুরোপুরি জঙ্গলের মধ্যে দিয়ে আসলাম, ফুল ফরেস্ট। এই ছোট্ট রাস্তা দিয়ে পায়ে হেঁটে আস্তে আস্তে এখানে পৌঁছে গেলাম, এই হ্যাঙ্গিং ব্রিজ। এই দেখুন ব্রিজটা কতটা লম্বা, এটা হচ্ছে মাঝ বরাবর। এখানে ব্রিজটা শেষ হলো, আর এই ব্রিজটা কিন্তু অনেকটা লম্বা ছিল। আমরা অনেকটা হেঁটে আসলাম নিচ দিয়ে। এই পৌঁছে গেলাম লোলেগাঁও। এই যে এই দূরে আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে, আর এই সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বুদ্ধ পার্ক। আর এই বুদ্ধ পার্কের ভিতরে এই যে দেখুন লেখা আছে আই লাভ লোলেগাঁও। আর এখানে যে এন্ট্রি গেট আছে, এখান দিয়ে ঢুকতে হবে। এখানে টিকিট কাউন্টার আছে, এখানে 20 টাকা করে নিল। এবার চলুন এই পার্কটার ভিতরে ঢুকি। এই দিকটায় কিছু বসার জায়গা করা আছে, আর এই দিকে যে বাচ্চারা খেলছে দোলনা আছে। আর এই দিকটা একটাই কাঠের দিয়ে একটা উঁচু জায়গা আছে, একটা ভিউ পয়েন্ট, ওখানটাই চলুন যাই। এই কাঠের যে সিঁড়ি দিয়ে উঁচু জায়গাটা করা আছে, এখানটায় আসলাম। এখান থেকে ভিউটা আমি আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। এই দেখুন, এখানে এই যে ফুল গাছগুলো খুব সুন্দর ফুল, আর ওই দূরে ওই যে আছে ওই যে বুদ্ধ মন্দির, ওটাই পার্ক। এটা হচ্ছে পুরো পার্ক, আর ওই যে মন্দির, ওখান দিয়ে আমি এই দিকটা দিয়ে হেঁটে আসলাম। আর এই দূরে দেখুন চারপাশের ভিউটা দেখুন কি সুন্দর। আর এই দিকে আছে এইটা যে কাঠের ব্রিজ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কাঠের ব্রিজ। এটা ওখানে আমি যাব, ওই জায়গাটা গিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। চলুন এই কাঠের ব্রিজটা দিয়ে ওই পারটা যাব। যাওয়ার সময় একটু সাবধানে যাবেন। এই দেখুন, ওয়াও, দারুণ লাগছে। কিন্তু এটা অ্যাকচুয়ালি এই বাঁশ কেটে এরকম বানিয়েছে, এরকম দুদিকে দুটো রেলিং দিয়েছে, তাই বাঁশ বেশিক্ষণ এই ব্রিজটা বেশি ওয়েট নিতে পারে না, ওই জন্য দুজনের বেশি
চড়া ঠিক হবে না। আর যদি বেশি ভারী লোক হন, মানে একটু মোটা লোক হলে একজনই আসবেন, এটা আমার সাজেশন। লোলেগাঁওটাই ছিল আজকের সাইট সিনের অন্তিম ডেস্টিনেশন। এখন আবার ফিরে যাব কালিম্পং। গুড মর্নিং বন্ধুরা, আজকে ডে 3 কালিম্পংয়ে। আজকে ফিরে যাব কলকাতা। কালকে গেছিলাম লাভা লোলেগাঁও, বেশ ভালোই ঘুরলাম। এই কালিম্পং যে বাস স্ট্যান্ডটা আছে ওখান থেকে শেয়ার গাড়ি ছাড়ে শিলিগুড়ি যাওয়ার। তাছাড়া ওখান থেকে গভর্নমেন্ট এবং বেসরকারি দুই ধরনেরই বাস সার্ভিস আছে, শিলিগুড়ি অবধি যাওয়া যায়। এই কালিম্পং বাস স্ট্যান্ড থেকে এই যে কাউন্টার, এখান থেকে টিকিট কেটে নিলাম, 110 টাকা করে পড়লো। আর এই যে সামনে যে বাসটা দাঁড়িয়ে আছে, এই বাসে করেই ফিরবো শিলিগুড়ি। টিকিট কাটা হয়ে গেছে, এবার উঠে পড়ি। এই দেখুন, এটা 11টা 50-এ ছেড়ে যাবে। এই কালিম্পং বাস স্ট্যান্ড থেকে আমাদের এই বাসটা সঠিক সময়ে 11টা 50-এ ছেড়ে দিল। তা ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, আনন্দে থাকবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।